खुदा भीति यार इश्क़े मुस्तफा इल्म আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি দিন ও রাতে আমার প্রতি ভালোবাসা ও মোহাব্বতের কারণে তিনবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাকের উপর হক হলো তার ওই দিন ও রাতের গুনাহ ক্ষমা করে দেয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। একটি প্রশ্ন এসেছে যে অনেক সময় মানুষের ভেতর হতাশা বিরাজ করে, না দোয়ার বাহ্যিকভাবে কোনো প্রভাব আলামত দেখা যায়, না কোনো চিকিৎসা কাজে আসে। এমন পরিস্থিতিতে যে হতাশা বিরাজ করে, এর চিকিৎসা কি? দেখুন, কখনো সময় লাগে কিন্তু বঞ্চিত হয় না। আর আল্লাহ পাক যা করেন সঠিক করেন। কিছু মানুষের কষ্ট হয়, আর এই কষ্টের ফলে সে সওয়াব পায়, সম্মান বৃদ্ধি পায় এবং গুনাহ ক্ষমা হয়। এমনকি হাদিসে পাকে এমনও বর্ণিত আছে, যদি বান্দা জানতে পারে অসুস্থতা কি, তখন সে শুধু অসুস্থ থাকতেই পছন্দ করবে। অসুস্থতার এত ফজিলত। হযরত আইয়ুব আলাইহিস সালামের চেয়ে বেশি অসুস্থ কে ছিল? তাকে অসুস্থতা দিয়ে এতই পরীক্ষা করা হয়েছে, কিন্তু কখনো চিকিৎসা নিয়েছেন? নেননি। এমনকি যখন তিনি সুস্থ হলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি অসুস্থ অবস্থায় খুশি ছিলেন নাকি এখন খুশি আছেন? ইরশাদ করলেন, যখন আমি অসুস্থ ছিলাম তখন আল্লাহ পাক আমাকে দুইবার, একবার ফিরিস্তার আওয়াজে, একবার বাশারি আওয়াজে, মানুষের আওয়াজে আমাকে জিজ্ঞাসা করলেন, আমার বান্দা আইয়ুব, এখন তোমার অবস্থা কেমন? যখন থেকে সুস্থ হলাম এ আওয়াজ আমি আর শুনিনি। তারা আল্লাহর নেক বান্দা, আম্বিয়ায়ে কিরাম, আউলিয়ায়ে কিরাম, তারা হতাশ হতেন না। আর কারবালায় যা কিছু হয়েছে, এর চেয়ে বড় মুসিবত কি আপনার উপর এসেছে? যুবক আলী আকবরের লাশ আনা হচ্ছে কারবালার মাঠে। ইমাম আলী আসগর ছিল 6 মাসের বাচ্চা, কিন্তু মাদানী শাহজাদা তার লাশ কোলে। তখন কি বাবা হতাশ হয়েছিলেন? ইমামে হুসাইন হতাশ হয়েছিলেন? না সবর করেছেন? এ সকল দৃষ্টান্ত তো আমাদের সামনেই। আমাদের সবর করতে হবে। হতাশাকে আমাদের কাছে আসতে দেয়া যাবে না যে আল্লাহ আমার দোয়া কবুল করেন না। আমরা তো আইয়ুব আলাইহিস সালামের চেয়ে বড় দোয়াকারী নয়, আমরা তো ইমামে হুসাইনের চেয়ে বড় দোয়াকারী নই, আমরা তার নানা জান থেকে বড় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াকারী না। আল্লাহর মাঈশাত, আল্লাহর ইচ্ছা। এজন্য আল্লাহ সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকাতেই নিরাপত্তা। আমাদের উপর পরীক্ষা করা হয়, আমরা সবর করি নাকি ধৈর্যহীন হয়ে পড়ি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরেকটি প্রশ্ন এসেছে, লিখেছেন, আমরা যৌথ পরিবারে বসবাস করি, আমরা শরীর পর্দা করি আলহামদুলিল্লাহ, কিন্তু কখনো কাজিন বাহির থেকে আসে যা আমাদের অজানা থাকে। আমরা বলি দরজা নক করে আসবেন, কলিং বেল দিবেন, তখন বলে পর্দা আপনাদের মহিলাদের উপর ফরজ, নিজের হিফাজত নিজেই করুন। আস্তাগফিরুল্লাহ। আপনি তাকে কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। বড় অজ্ঞতা ও দুঃসাহসিকতা। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে নিজের চোখ দ্বারা হারাম দ্বারা পূর্ণ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার চোখে আগুন ভরে দিবেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মাহবুব, মুমিনদের বলে দিন যেন তারা নিজের দৃষ্টিকে সংযত রাখে।
পুরুষদের বলা হয়েছে, আর মুমিনাত। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, এবং মুমিন মহিলাদেরও বলে দিন যেন তারাও দৃষ্টি সংযত রাখে, অর্থাৎ চোখের হেফাজত করে। এটি কোরআন বলছে, উভয়ের জন্য হুকুম যেন নিজের দৃষ্টি সংযত রাখে। আচ্ছা, এর তাফসিরে বলা হয়েছে দৃষ্টি নত রাখার ওই সময় হবে যখন মহিলা অপরিচিতা হবে এবং পুরুষ নিজের চোখের হেফাজত করবে। পুরুষ অপরিচিত হলে মহিলা হেফাজত করবে। আজনবী দ্বারা উদ্দেশ্য অপরিচিত নয়। আমরা তো কাজিন আজনবী নয়। এখানে আজনবী দ্বারা উদ্দেশ্য হল না মুহরিম। না মুহরিম আজনবী তাকে বলে যাদের সাথে বিবাহ সর্বদার জন্য হারাম না হয়, তাদের বলা হয় আজনবী। কাজিনের সাথে সর্বদার জন্য বিবাহ হারাম নয়, বিবাহ তো হতে পারে। ফুফুর আত্মীয় অর্থাৎ ফুফুর ছেলে, মামার ছেলে, খালার ছেলে, চাচার ছেলে, ছেলে মেয়ে পরস্পর বিবাহ করছে, এ কথা বলা আস্তাগফিরুল্লাহ খুবই কঠিন গুনাহ। যে বলবে আমাদের উপর পর্দা নেই, আমরা মহিলাদের দেখতেই পারি, সমস্যা নেই, আস্তাগফিরুল্লাহ। কিছু লোক আছে যারা এমন করে বা বলে আমাদের উপর ফরজ। তো আবার কিছু এমনও লোক পাওয়া যায় যাদের জানা থাকে এই ঘরে যে মহিলা আছে সে পর্দা করে। তখন সে সতর্ক থাকে, অর্থাৎ আসা যাওয়ার ক্ষেত্রে, তার সামনে আসার ক্ষেত্রে, পরিবারে তাকে ডাকার ক্ষেত্রে তারা নিজে সতর্কতা অবলম্বন করেন। যেহেতু ওই ইসলামী বোন পর্দা করে, এই জন্য তার সামনে যাওয়া যাবে না, তাকে উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে, এমন লোকও আছে। পর্দার মধ্যে থেকেও সতর্ক হতে হবে, বেপর্দা হলেও সতর্ক হতে হবে। বেপর্দার ক্ষেত্রে তো অনুমতি দেয়া হবে না। হয়তো প্রশ্নে এটিও একটি দিক ছিল, যেহেতু যৌথ পরিবার, তো একই ঘরে কাজিনও থাকে, তখন হঠাৎ চলে আসে। এখন সে নিজের ঘর মনে করে আসে, আর তখন সে পর্দা অবস্থায় থাকে না। এখন সে বলছে আপনি নক করে আসেন, বেল দিয়ে আসেন। তখন বলে তোমাদের সতর্ক থাকতে হবে, যেহেতু ঘর আমার তো আমিও আসতে পারি। এখন এ বিষয়ে কিছু আদব আছে। যদিও বা নিজের ঘরে যাচ্ছে, তার জানা আছে ঘরে মুহরিমও আছে, না মুহরিমও আছে, তখন কি করতে হবে? যেমন দেবর ভাসুর। প্রথম কথা হলো তা কাজিনের নিজের ঘর হয় না। সাধারণত কাজিন সাথে থাকে না, দেবর ভাবি থাকে। দেবর ভাবি হোক বা অন্য কেউ, মা হলেও ছেলের উচিত হচ্ছে নক করে আসা। নিয়ম হলো সালাম করা। ভেতর থেকে উত্তর আসলে এর মানে হলো অনুমতি হয়েছে। তখন এভাবে সতর্ক হয়ে যাবে। তখন তো মাও কাপড় পরিবর্তন করতে পারে, কাজ করতে পারে। তখন কি ছেলে গিয়ে দাঁড়িয়ে যাবে সামনে গিয়ে? মায়ের সাথেও পর্দা রয়েছে। মায়ের শরীরের কিছু অঙ্গ রয়েছে যা সকলের সাথে পর্দা করতে হয়। আপনারা বুঝতে পেরেছেন? যার মাথায় কিছু নেই সে হয়তো বুঝবে না। আমরা তো পাগলের সাথে কথা বলছি না, যারা বুঝে তাদের সাথে কথা বলছি। সকলের সাথে পরস্পর পর্দা আছে কিছু অবস্থায়। তো এভাবে, অর্থাৎ অন্য কারো রুমে গেলেও গলা খাকারি দিয়ে যান যেন রুমের ভিতরে। আর গলা খাকারি দেওয়াও সুন্নত, অর্থাৎ গলা খাকারি দিয়ে যাওয়াও সুন্নত। সুতরাং আপনি এমন কোনো পদ্ধতি অবলম্বন করুন যার ফলে অবগত হওয়া যায় ছেলে আসছে, বাবা আসছে, ভাই আসছে, বোন আসছে। পরস্পর এমন পদ্ধতি হওয়া চাই। আর হঠাৎ কোনো রুমে যাওয়া ঠিক নয়। কিছু ভিআইপি লোকও আছে, নক করবে আর খুলে যাবে, যেন বলতে পারে আমি নক করে এসেছি। ভিআইপি লোক ভেতরে বসে আছে নাকি কাজ করছে, আর না তার সতর্ক হওয়ার সময় আছে। বলে ভাই আপনি নক করে তো আসবেন। নক করে তো এসেছি, কিন্তু ভেতর থেকে কোনো সিগন্যাল আসেনি যে এখন আসতে পারেন। তো নক করার উদ্দেশ্য হলো যেন সিগন্যাল এসে যায়, জি জি এখন আসতে পারেন। এমন এভাবে নক করা ডাকাত শেখাতে পারে। হ্যাঁ, চোর ডাকাত শেখাতে পারবে। চোর আসলে, ডাকাত আসলে প্রত্যেক ব্যক্তি ভেতর থেকে দরজা বন্ধ করবে। এখন আগন্তুক ব্যক্তিকে নক করতেই হবে, ভেতরে যেতেই পারবে না। তারা শেখাতে পারবে। ডাকাত শেখানোর পূর্বে আমরাই শিখে যাই। আমার কথার দ্বারা হয়তো অনেকেই বুঝে গেছেন, যদি ডাকাতের ভয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে রাখে তখন বাহির থেকে কেউ আসতে পারবে না। তখন বেপর্দা হওয়ার আশঙ্কাই থাকবে না। দরজা নক করবে,
কলিং বেল বাজাবে, তখন সে অ্যালার্ট হয়ে সব গুছিয়ে দরজা খুলবে। ভিতরে যে কেউ থাকুক। এটি তো আমি এমনিতেই আপনাদের মাঝে বলছি, এটিও হতে পারে। আর আমি তো সর্বদাই বুঝাতে থাকি, এভাবে সতর্ক হন, ওভাবে সতর্ক হন, পরীক্ষা করে নিন, দেখে নিন। তখন হেসে ফেলে দেয়, ডাক্তার বলে দেয়, তখন সমস্যা হয়ে যায়। তখন করতে হয় যখন ডাক্তার বলে, তখন করবে। ইলিয়াস বললে করা যাবে না। আমি নিষেধ করি, এমন কেস আছে, আমি নিষেধ করি। ডাক্তার যদি বলে দেয় তবে করে। আমি ছেড়ে দিলাম, এখন সব বুঝে আসছে। আমি যদি বলি, আর মাদানী চ্যানেলে আমি বলতেই থাকি, আরে গুটকা ছেড়ে দাও, জান বাঁচাও। গুটকার ফলে না দুরুদে পাক পাঠ করতে পারে, আর না সে আল্লাহর নাম নিতে পারে, না জিকির করতে পারে। অতপর এর পরিণতি ক্যান্সার, ভয়ানক পরিণতি। সমস্যা হয়ে যায়, মুখ লাল করে চলাফেরা করে, মুখও লাল, দাঁত তাও লাল। অথচ দাঁতের দৃষ্টান্ত মতির সাথে দেয়া হয়, কিন্তু মুখ লাল করে ঘুরে। আর যখন এ লাল আক্রান্ত করে বসে, তখন ফোসকা পড়ে যায়। অতপর ফোসকা ভালো হয়, আবারও ফোসকা পড়ে, আবারও ভালো হয়। আর যদি এ ফোসকা আল্লাহ না করুক ক্যান্সারের রূপ ধারণ করে, আপনি এমন অনেক লোক পাবেন, হয়তো আপনারা তেমন জানেন না, আমার জানা আছে। বেচারা এত বেশি কষ্ট ভোগ করে, এরপর তা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আল্লাহ পাক তাদের শিফা দান করুক। আমি শত্রুতার কারণে বলছি না, শিক্ষার জন্য বলছি, যেন আমরা সতর্ক থাকি। পান গুটকা কিছু জায়গা ও কিছু দেশ আছে যেখানে তা নিষিদ্ধ করা হয়েছে, যেখানে পাওয়াই যায় না। এটি ভয়ঙ্কর বিষ। আমাদের দেশে তো বিষও পাওয়া যায়, আবার কখনো তা নকল হয়, আত্মহত্যাকারী বেঁচে যায়, এমনও শোনা যায়। কাজেই পরিমাণ মতো খান, আল্লাহর নেয়ামত খান, তবে লিমিটেড নিয়ম অনুযায়ী খান। আর সুস্থ থেকে ইবাদত করুন এবং আনন্দের সাথে জীবন অতিবাহিত করুন। আমাদের সতর্ক থাকতে হবে খাওয়ার ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে। যেখানেই থাকুন, ইতিকাফে থাকুন, মক্কায় থাকুন, মদিনায় থাকুন, সর্বদা সতর্ক থাকতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হুজুর, আমি সাইয়েদনা শাইখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ভালোবাসি। তার কারামতের ব্যাপারে অনেকেই অবগত আছে। হুজুর, আমার অনুরোধ হলো আপনি গাউসে পাকের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমাদের কিছু বলবেন। তার ব্যক্তিত্ব এবং তার জীবন অতিবাহিত করার ধরন কেমন ছিল তা অবগত হয়ে আমরাও যেন তার অনুসরণ ও তার প্রদত্ত দিক নির্দেশনা অনুযায়ী অতিবাহিত করতে পারি এবং আল্লাহ পাকের ভয় অন্তরে ধারণ করে নেক লোকদের অন্তর্ভুক্ত হতে পারি। শাহেনশাহ বাগদাদ হুজুরে গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি জন্মগতভাবে ওলি ছিলেন। হয়তো আপনারা শুনেছেন মাদারজাত ওলি, এর অর্থ হল জন্মগতভাবে ওলি। তিনি জন্মগ্রহণ করেই রোজা রেখেছেন। পহেলা রমজান তার জন্ম হয়েছে, আর তিনি পহেলা রমজানে দুধ পান করেননি। দিনের বেলায় যখন সূর্য অস্ত গেল তখন দুধ পান করলেন, আর এ থেকে জানা যায় তিনি রোজা রেখেছেন। এভাবে সম্পূর্ণ রমজান মাসে আমার মুর্শিদ গৌসে পাক রোজা রাখতেন, দিনে দুধ পান করতেন না। গৌসে আজম মুত্তাকি পরান মে छोड़ा माँ का दूध भी रमजान में। আমার গৌসে পাককে মোহাব্বতকারীরা খুবই স্বাস্থ্যবান থাকে, তা সত্ত্বেও এমন সংখ্যাগরিষ্ঠ আছে যারা রোজা রাখে না। তাদেরকে গৌসে পাকের ইবাদত থেকে শিক্ষা নেওয়া উচিত। আমার মুর্শিদ সারা জীবনই ইবাদত করেছেন, আর এমন কিছু করেছেন যা আকল বিস্মিত করে দেয়। যেমন হযরত শেখ আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল ফাতাহ হারাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, আমি হযরত শেখ মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী রহমতুল্লাহ তাআলা আলাইহির 40 বছর পর্যন্ত খেদমত করেছি। এ সময়ে তিনি ইশার উজু দিয়ে সকালের অর্থাৎ ফজরের নামাজ আদায় করতেন। আর তার অভ্যাস ছিল যখন তার অজু চলে যেত
তখনই উজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিতেন। আচ্ছা, অজু করে নফল নামাজ পড়ার মাসালা হলো ওই সময়টি যেন মাকরু সময় না হয়। যেমন আসরের পর অজু করলো, আসরের নামাজ পড়ে নিয়েছে আর অজু করেছে, এখন নফল নামাজ পড়তে পারবে না, অর্থাৎ তাহিয়াতুল ওযু পড়তে পারবে না। এভাবে সূর্য উদয় ও অস্ত যাওয়ার সময়, যা মাকরু সময়, ফজরের নামাজের পর সূর্য উদয়ের আগ পর্যন্ত কোনো নফল, বরং সুবে সাদিক থেকে নিয়ে সূর্য উদয়ের আগ পর্যন্ত কোনো নফল পড়া যাবে না। এ সময়ে তাহিয়াতুল ওযু পড়তে পারবে না। সুন্নত, শুধু ফজরের সুন্নত আর ফরজ নামাজ। আমার মুর্শিদ গৌসে পাক 15 বছর পর্যন্ত প্রতি রাতে কোরআন-ই কারীম 1 খতম দিতেন। তো এভাবেই গৌসে পাক অনেক বড় মুত্তাকি, পরহেজগার এবং কারামত সম্পন্ন বুজুর্গ ছিলেন। আল্লাহ পাক তার উপর অনেক দয়া করেছেন। আমরা তার সিলসিলায় প্রবেশ করার সৌভাগ্য অর্জন করেছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রশ্ন হলো, কিছু লোক বলে নিজের ব্যবসায় আল্লাহ পাককে অংশীদার বানিয়ে নাও। তার বলার উদ্দেশ্য হলো আপনার ইনকামের মধ্য থেকে কিছু অংশ আল্লাহ পাকের রাস্তায় দেওয়ার জন্য নির্ধারণ করে নাও, এর ফলে আপনার লোকসান হবে না। তো এভাবে বলা কেমন? আল্লাহ পাকের রাস্তায় দান করার তো অসংখ্য ফজিলত রয়েছে। এটিও একটি ফজিলত। সম্পদে ঘাটতি হবে না, লোকসান তো লোকসান, বরং ইনশা আল্লাহ এতে বারাকাত হবে। যদি সম্ভব হয় তাহলে গৌসে পাকের ইসালে সওয়াবের নিয়তে বেশি না হয় আপনার বিক্রয়ের 1% বের করে নিন, শতে 1 টাকা জমা করে গৌসে পাকের নামে ইসালে সওয়াব করুন, ইনশা আল্লাহ অনেক বারাকাত হবে। বেশি দিতে চাইলে 2% বের করুন। চাকরিজীবী আপনারাও নিজের বেতন থেকে কিছু বের করতে পারেন। ব্যবসায়ী বিক্রয়ের, অর্থাৎ যে টাকা আসে বিক্রি হয় সেই টাকার উপর 1% তা দিয়ে নিয়াজ করতে পারেন। গরিবদের দিয়ে দিন, সৈয়দদের হাদিয়া দিন, কিতাব বন্টন করে দিন, মসজিদের কাজে দিয়ে দিন। সবচেয়ে উত্তম হলো খাবার রান্না করে খাইয়ে দিন, নিয়াজ করে ফাতিহা পড়ে। এর ফলে বাচ্চারাও বুঝবে গৌসে পাকের নিয়াজ। প্রত্যেক মাসে করুন, 11 তারিখ জমা করুন, মাসের 11 তারিখে, এভাবে জারি থাকবে ইনশা আল্লাহুল করিম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। খাতুনে জান্নাত হযরত ফাতিমার জীবনী থেকে সকল মেয়েদের বাবাদের সম্মান করার এবং বাবার আদেশ মান্য করার ক্ষেত্রে কি শিক্ষা রয়েছে? বাবা মেয়ের মহব্বত কিভাবে হবে আর বাবার মেজাজ ও স্বভাব কিভাবে বোঝা যাবে? তিনি তো মহা ব্যক্তিত্বের অধিকারী। বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজান সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদের মাঝে পরস্পর মুহাব্বত ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ফাতিমার প্রতি এবং তার মুহাব্বত ও শ্রদ্ধা, এরপর সম্মান ও আদব, এ বিষয়ে হাদিসে পাকে বর্ণনা রয়েছে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন, বিবি ফাতিমা উপস্থিত হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তাকে মুহাব্বত করতেন, চুমো দিতেন। আবার কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে যেতেন, তখন বিবি ফাতিমা উঠতেন এবং এভাবে চুমো দিতেন। তো এভাবে তাদের মাঝে অনেক মুহাব্বত ছিল। বিবি ফাতিমা সম্মান করতেন। আব্বু ছিলেন, নিজের পিতা ছিলেন এবং নবীও ছিলেন, রাহমাতুল লিল আলামিন ও সর্বশেষ নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এভাবে মুহাব্বত করা প্রকাশ্য যে সকলেরই উচিত যে বাবা মেয়ে, মেয়ে বাবাকে সম্মান করবে, বাবা মেয়েকে আদর করবে। যখন উভয় দিক থেকে হয় তখন মুহাব্বতের সম্পর্ক মজবুত হয়। এখন মেয়ে মুহাব্বত করছে, বাবা ধমক দিতে থাকে, তাহলে মেয়ের অন্তরে মুহাব্বত কিভাবে বৃদ্ধি পাবে? শুধু কমতেই থাকবে। এভাবে মা মেয়ের মধ্যেও খেয়াল রাখতে হবে। মেয়ে মাকে সম্মান করবে, যদিও বা বাবা ধমক দেয়, তারপরও মেয়ে সম্মান করবে। আর এটা এভাবে যে সাধারণত এটি বুঝে আসে, মেয়ের অন্তরে মুহাব্বত কম হবে, অন্তরে ঘৃণা জন্মাবে,
আর মাও অকারণে মেয়েকে ধমক দিবে না, বরং আদর করতে হবে। মেয়ে মাকে সম্মান করবে, আদব করবে, খিদমত করবে মা বাবার, তাহলে আল্লাহ চাইলে ঘর শান্তিপূর্ণ ঘর হবে, ঝগড়া হবে না। যদি কখনো একজন কিছু বলে দেয়, তখন যদি দ্বিতীয়জন রিপ্লাই না করে চুপ করে শুনে বা হাসি দিয়ে অন্যদিকে চলে যায়, তাহলে ঝগড়ার চিকিৎসা হতে পারে। কিন্তু এমন হয় না, কেউ একটি বললে 10টি শুনে, অথবা বিভিন্ন সমস্যা হয়ে দাঁড়ায়। মাশাআল্লাহ, আপনি পারিবারিক বিষয়ে মাদানী ফুল প্রদান করেছেন। পিতা মাতা সন্তানের ভুল দেখে, অন্যায় দেখে সংশোধন করে, বারণ করে, তাদের শাসন করে। তবে এতে দেখা যায় সন্তান ভালো কাজ করলে, প্রশংসনীয় কাজ করলে পিতামাতা এ অনুযায়ী উৎসাহ দেয় না। সন্তান চিন্তা করে, ভুল কাজ করলে শাসন করে, এখন যেহেতু ভালো কাজ করেছি তো কমপক্ষে একটু উৎসাহ দেওয়া প্রয়োজন, অনুপ্রেরণা দেওয়া প্রয়োজন। তো এই অভ্যাস পিতামাতার মধ্যে কিভাবে হবে? যাদের মধ্যে নেই, এর জন্য কি করা যায়? উৎসাহ দেওয়ার অভ্যাস আমার যা বুঝে আসছে, শুধু ত্রুটি বের করার অভ্যাস থাকে। ভালো কাজ করলেও এতে গবেষণা করবে, যদি কোথাও কোনো দুর্বলতা থাকে তাহলে এটি বলে দিবে, এতে এ দুর্বলতা। উৎসাহ দেওয়ার মানসিকতা আসলেই কম, কিছু লোকের থাকেই না, কিছু লোকের থাকে। কাজেই উচিত হচ্ছে যে 99 বার 99 টাইমস উৎসাহ দেয়া, আর প্রয়োজন হলে, বেশি প্রয়োজন হলে একবার শাসন করা। এতই লজ্জিত হয়, লজ্জার কারণে মাথা ওঠে না। এখন যদি দিনে 99 বার ধমক দেয়, তখন একবার উৎসাহ দিলেও তেমন কোনো প্রভাব পড়ে না। অর্থাৎ তার অন্তরে যে ক্ষোভ জমা আছে, ধমক ও শাসন যদি বেশি প্রয়োজন হয়, শুধু বেশি প্রয়োজন হলে করবে, তখন এতে বেশি প্রভাব পড়বে, ভালোভাবে সংশোধন হবে। উৎসাহ দেওয়ার ফলে দুনিয়ার সিস্টেম ভালোভাবে চলে। মালিক, বস যদি উৎসাহ দেয়, তাহলে কর্মচারী আশার চেয়ে বেশি কাজ করে দিবে। যদি ধমক দেয়, ভয়ে করবে, কিন্তু কিছু না কিছু ভুল করে দিবে, ভুল কাজ করবে। অবস্থা অনুযায়ী করতে হবে। হুজুর, এটি ইরশাদ করুন, দৈনিক কি পরিমাণ সদকা করা উচিত? সাদাকার পরিমাণ তো নির্ধারণ নেই, তবে যদি প্রতিদিন কিছু না কিছু সাদাকা করতে থাকে তাহলে এতে অনেক উপকার আছে। সাদাকা বিপদ দূর করে, বিপদ আপদ দূর করে। হাদিসে পাকে এভাবে এসেছে, সাদাকার মাধ্যমে নিজের অসুস্থতার চিকিৎসা করো। এখন সমস্যা হচ্ছে, আমাদের যেমন কমিউনিটির মাঝে তো আমি নোট করেছি, সাদাকা মানে কালো ছাগল। এখানে কালো ছাগল উদ্দেশ্য নয়, কালো ছাগল হবে, একটি চুলও সাদা হবে না। কালো মুরগি হবে, একটি পলকও সাদা হবে না। এ ধরনের কনসেপ্ট যারা কবিরাজ হয় তাদের মাঝে আছে, হতে পারে তাদের এমন কিছু নিয়ম, তারা বলে এভাবে করতে হবে। কিছু চিকিৎসা আছে, এতে কোনো সমস্যা নেই। তো সাদেকা দ্বারা উদ্দেশ্য এটি নয়। বা আটা মাঝখানে ডিম তেলের বাটি রেখে আমাদের এখানে সাদেকা করার প্রচলন আছে, ছোটবেলা থেকে যা দেখে আসছি। হতে পারে এখন কোনো নিয়ম পরিবর্তন হয়েছে বা সেটাই চলছে, এটিও সঠিক, এটিও তো সাদেকা। তবে শুধু এটিই সাদেকা নয়, আমাদের মাঝে, অর্থাৎ আমরা কোনো গরিবকে দান করলাম, তো এটিও সাদেকা। সাদেকার আরও প্রকার আছে। আমরা মুসলমানকে হাসি দিয়ে দেখা, এটাও সাদেকা। মুসলমানদের রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া, যেন কষ্ট না হয়, সাইড করে দিল, এমন স্থানে রেখে দিল যেখানে কারো কষ্ট হবে না, এটিও সাদেকা। এও নয় যে রাস্তা থেকে সরিয়ে সাইডে কারো ঘরে দরজার সামনে রেখে দিল, এটি তো আরও ভয়ঙ্কর হয়ে যাবে। এখন ঘরের লোক বের হলে সোজা তার পায়ে লাগবে, বেচারা এতে কষ্ট পাবে। সুতরাং সাইডে এমন জায়গায় রাখতে হবে যেখানে কারো কষ্ট না হয়, এটিও সাদেকা। হুজুর, এটাই ইরশাদ করুন, প্রতিদিন কতটুকু সদকা করা উচিত? বিরত থাকা। কিছু বিষয়ে কষ্ট হয়ে যায়, তবে ডাক্তার কিছু বিষয় বিরত রাখতে পারে। সিগারেট পান করে, দিনে 100 সিগারেট পান করে। এখন ডাক্তার বলল আপনার শরীরে ক্যান্সারের
আলামত দেখা যাচ্ছে, টেস্ট অমুক অমুক টেস্ট করতে হবে, বায়োপসি করতে হবে, অবস্থা খারাপ, সিগারেট পান করতে পারবেন না। বলে ডাক্তার সাহেব সিগারেট দেখবই না, শেষ, সিগারেট একবারে দেখবই না, ছেড়ে দিব। ডাক্তার সিগারেট থেকে বাঁচাতে পারে, আমরা বাঁচাতে পারবো না। পান গুটকার কেস আমি দেখেছি, আপনি বুঝালে হেসে ফেলে দিবে, আর ডাক্তার ওয়ার্নিং দিলে ডাক্তার সাহেব খালাস, এখন আর খাবই না। তো এভাবে অসৎ বন্ধুর বিষয়ে আমরা বুঝাতে থাকি, ছেড়ে দাও, আরে ভাই দোয়াই কোনোতে প্রতিদিন ওয়াদা করছো, অনাকলাউ অনাত্তরুকু মাইয়াফ জুরুক, হে আল্লাহ আমি তোমার নাফরমান বান্দাকে ছেড়ে দিলাম, প্রতিদিন ওয়াদা করছি কিন্তু ওয়াদা পূরণ করছি না। ঠিক তদ্রূপ দোস্ত দেউলিয়া হয়ে গেছে, সব টাকা শেষ হয়ে গেছে, এরপর আমরা বন্ধুত্ব ছাড়তে বললেও না, আমি তাকে ছাড়ব না, মেরে ফেলবো, তাকে পুলিশে দিয়ে দিব, এমন করব তেমন করব, জানে মেরে ফেলবো, আমার সব টাকা নিয়ে চলে গেছে। আর আমাদের এখানে একটি প্রবাদ রয়েছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ বুঝালাম, বারণ করলাম, মানেনি, এত বুঝিয়েছি শুনেনি, কিন্তু যখন হেরে গেছে তখন জ্ঞান ফিরেছে, মেনে নিয়েছে। এখন যদি কোনো বন্ধুর কারণে ক্ষতির আশঙ্কা থাকে, দুনিয়াতে না বুঝলেও মৃত্যুর পর বুঝতে পারবে, তখন অনেক দেরি হয়ে যাবে, খুব মারাত্মক। অসৎ বন্ধু ভয়ঙ্কর জিনিস। নামাজি ব্যক্তিরা প্রতিদিন ভিতরের নামাজে যেই দোয়ায় কুনুত পাঠ করে, ওয়াদা করে আমি তাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ওই বন্ধুই তার জন্য অপেক্ষা করে আর তার সাথে আলাপচারিতে মগ্ন হয়ে যায়। বেনামাজি কি অসৎ নয়? সিনেমা নাটক দেখা ব্যক্তি কি অসৎ নয়? গালিগালাজকারী কি অসৎ নয়? আজকাল বন্ধুদের মাঝে কতই অসৎ আচরণ পাওয়া যাচ্ছে, আমরা তো এ বন্ধুদের মাঝেই বসে যাই। কোরআনে পাকেও এসেছে, وَإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ। যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয় স্মরণ আসার পর, জালিমদের সাথে বসবে না। তাফসিরে আহমাদিয়ার মধ্যে রয়েছে, এখানে জালিম দ্বারা উদ্দেশ্য অমুসলিম, বদমজহাব এবং ফাসিক। ফাসিক যে গুনাহ করে, কবিরা গুনাহ করে অথবা ছোট গুনাহ ইসরার করে, অর্থাৎ বারবার করে, সেও ফাসিক হয়ে যাবে। এমন লোকের সংস্পর্শে যেতে কুরআন আমাদের নিষেধ করেছে, অমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। যে সকল অসৎ বন্ধু দ্বীনের শত্রু, বেআদবে রসুল, বেআদবে সাহাবা ও আহলে বাইত, তারা অসৎ লোক, অর্থাৎ যে আল্লাহ ও রসুলের নয় সে আমাদেরও নয়, সে আমাদের হতেই পারে না। অনুরূপ যে আল্লাহ ও রসুলের নাফরমানি নির্ভয়ে করে, নিঃসংকোচে করে থাকে, তার সাথে বন্ধুত্ব করে কি হবে? ভালো বন্ধু ভালো হয়, আর অসৎ বন্ধুর চেয়ে একাকী থাকাই ভালো হয়। আর অসৎ বন্ধুর ব্যাপারে মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইয়ের একটি পংক্তি আছে, ফার্সিতে বলা হয়েছে, जो यार बद ओ मारे बद से बदतर होता है। मार माने साप, फार्सिते सापके मार बोले, मारे बाद माने भयानक साप, यारे बाद माने असৎ बंधु। আর ভয়ানক সাপ বেশি নিলে আপনার জান নিয়ে নিবে। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, এটি আপনার জান নিয়ে নিবে। কিন্তু অসৎ বন্ধু, স্মরণ রাখবেন, অসৎ বন্ধু আপনার ঈমান নিয়ে নিবে। কোরআনে পাকেও একটি ঘটনা আছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। উকবা বিন আবি মুআইদ সে মুসলমান হয়ে গিয়েছিল, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু সে অমুসলিমদের সাথে নিজের বন্ধুত্ব ছাড়েনি। বন্ধুরা তাকে তিরস্কার করতে লাগল, লজ্জা দিতে লাগল, পরিশেষে সে মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে সরে গিয়েছে। ইসলাম কবুল করার পর তা ত্যাগ করা
মারাত্মক বিষয়। অর্থাৎ যে সরাসরি জন্মগতভাবে অর্থাৎ শুরু থেকেই যদি অমুসলিম থাকে, এর চেয়ে ভয়ানক। এ মুসলিম যে মুরতাদ হয়ে যায়, ইসলাম কবুল করে ফিরে গেছে, আর এ বিষয়ে কোরআনে পাকে রয়েছে কিয়ামতের দিন যখন সে আযাব দেখবে তখন বলবে, হায় আফসোস, যদি আমি অমুককে বন্ধু না বানাতাম। এতে সকলের জন্য শিক্ষা রয়েছে। নিজে ভালো নামাজি এখন বেনামাজির সংস্পর্শে থেকে নিজেও যেন বেনামাজি না হয়। নিজের আচরণ খুবই ভালো ছিল, এখন বন্ধুদের সংস্পর্শে গালি যেন না শিখে, সিনেমা নাটক দেখা শুরু না করে। যার কাছে নতুন নতুন সিনেমার তথ্য পাওয়া যায়, এরপর তা দেখার শখ সৃষ্টি হয়। আমি বোঝানোর জন্য আরজ করছি, এমন যেন না হয় কিয়ামতের দিন আমাদের আফসোস করতে হয়। এমন বন্ধু যেন আমাদের ধ্বংস না করে দেয়। যখন সে পুরাতন বন্ধুদের মাঝে যায়, মোল্লা হয়ে গেছে, দাড়ি রাখে না, পাগড়ি, আরে খুলে আসো, এটি পাগড়ির যুগ নয়। এটি কি পাগড়ির যুগ? খুলো। ঘরে বলে দাও বিবাহের পর দাড়ি রাখব, এখন কেন রেখেছ? অর্থাৎ শয়তান চারদিক থেকে বিভিন্ন মাধ্যমে আপনার উপর আক্রমণ করবে। শয়তান না দাড়ি রাখতে দিবে, না পাগড়ি পরতে দিবে, না বাবরি রাখতে দিবে, না সুন্নাত অনুযায়ী পোশাক পরতে দিবে। সমাজের মানুষের মাঝে দিনের কথা বললে মৌলানা চুপ করো, এই মোল্লা থামো। হতে পারে আপনার বন্ধু আপনাকে এভাবে নিরুৎসাহিত করবে। আর যদি আপনি তার পিছনে হাত বেঁধে ঘুরতে থাকেন, তোষামত করতে থাকেন, মজা আসে না, কথা শুনতে হয়, হা 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 করে হেসে মজা নেয়, মনে রাখবেন এ সকল কিছু আপনাকে অনেক কাঁদাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের কাছে আমার জানার বিষয় হলো, কোরআন শরীফ মসজিদের মধ্যে অথবা ঘরের অনেক বছর ধরে রাখা থাকে, আর এতটাই পুরাতন হয়ে যায় যেটা পড়ার মতো থাকে না। অনেক সময় লেখাও মুছে যায়। এমতো অবস্থায় এর সকল কোরআন শরীফকে কোথায় রাখব এবং কি করব জানালে খুশি হব। প্রশ্ন হলো, মসজিদ বা ঘরে কোরআন কারীম যা রাখা থাকে তা দীর্ঘ সময়ের পর পড়া যায় না, পুরাতন হয়ে যায়। এখন তা কি করবে? এগুলো কোনো বস্তায় প্যাকেট করে, বস্তায় ভারী কিছু রেখে কোনো নৌকাওয়ালাকে দিয়ে দেন, তিনি গভীর নদীতে গিয়ে নদীতে ফেলে দিবে। এটি এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হল যেভাবে কবর বানায়, অর্থাৎ সেভাবে গর্ত করে অতঃপর এতে তা রেখে, কবরের মতো ওভাবে নয়, শুধু মাটি দিয়ে দাফন করে দিন। আর তৃতীয় পদ্ধতি হল, যদি পুরাতন কূপ থাকে তাহলে তা কূপেও রাখতে পারেন, জমিন এটিকে খেয়ে নিবে, কাপড় মুড়িয়ে। কোরআনে পাকের যত আদব করবেন ততই ভালো। যখন গর্ত খনন করে কাপড় মুড়িয়ে জমিনে রাখবে আর তার উপর তক্তা লাগিয়ে দেবে, তখন এই জায়গার কোনো নিদর্শন বা আলাদা কোনো সম্মান করতে হবে? সেখানে পা রাখা যাবে না। যদি কোথাও বড় জায়গা থাকে, বড় ঘর থাকে, এর জন্য কবরস্থান শর্ত নয়। তো এমন জায়গা নির্ধারণ করা গেলে সেখানে দাফন করার ব্যবস্থা করুন। এমন জায়গা যেখানে পা না রাখে, যেন জানা যায় যে এখানে পবিত্র কাগজ আছে, কোরআনের কাগজ আছে, এমন জায়গা। সুতরাং এমন ব্যবস্থা করতে হবে যেন কিছু না কিছু হয়। যেমন লোহার ঢাকনা আছে, লোহার কোনো ঢাকনা বা এমন কিছু দিয়ে রাখুন যেন বাহির থেকে কোনো ইঁদুর বা অন্য কোনো কিছু গিয়ে ক্ষতি না করতে পারে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রশ্ন হলো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কতজন সন্তান ছিল? হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কতজন শাহজাদা ও কতজন শাহজাদি ছিল? হযরত সৈয়দা খাতুনে জান্নাত শাহজাদিয়ে কৌনাইন বিবি ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 জন শাহজাদা জন্মগ্রহণ করেন। হযরত ইমামে হাসান মুজতাবা, ইমামে হুসাইন এবং হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত মুহসিন যিনি ছিলেন, তিনি শৈশবেই ওফাত গ্রহণ করেন।
তার 3 জন শাহজাদি ছিলেন। হজরত জৈনাবুল কুবরা, তার বিবাহ হজরত আবদুল্লাহ বিন জাফর তেইয়ার এর সাথে হয়েছে। আর দ্বিতীয় শাহজাদি হজরত উম্মে কুলসুম, তার বিবাহ আমিরুল মুমিনিন হজরতে ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রশ্ন হলো, খাবার খাওয়ার পর মিষ্টি কিছু খাওয়াকে সুন্নাত বা পানি পান করা সুন্নাত? খাবার খাওয়ার পর মিষ্টি কিছু পান করে কি শুদ্ধ হবে? প্রথমে তো প্রমাণ করতে হবে খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নাত কিনা। মিষ্টিও আছে এবং লবণও আছে। এখন মিষ্টি প্রথমে খেতে চাইলে আর মিষ্টি প্রথমেই খাওয়া উচিত, আমাদের সমাজে ভিন্ন, বুঝতে পেরেছেন কি বলার আছে, সব উল্টো নিয়ম। মূলত মিষ্টির প্রথমে খাওয়া উচিত। মিষ্টি খালি পেটে খাওয়া উপকারী। ইফতারে তো খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। খেজুর তো মিষ্টান্ন খাবারই। আর খালি পেটে খেজুর খাওয়ার ফলে চোখের উপকার হয়, অন্ধত্বের। খালি পেটে মিষ্টি খালি পেটে উপকার দেয়। একটু লবণ বা লবণাত্মক জিনিস চেটে নিন, অতঃপর মিষ্টি খেয়ে নিন। এরপর যা আছে, যা আল্লাহ পাক দিয়েছেন খেয়ে নিন। কিন্তু প্রচলনের উল্টো। আমি অনেকবার এ বিষয়ে আরজ করেছি, নিজেদের মাঝেও করেছি। মিষ্টি খাওয়া সুন্নত। তারা মনে করে আসলে এমন নয়। নিয়ম হলো, প্রথমে মিষ্টি খেতে চাইলে প্রথমে লবণ খেয়ে নিন, অতঃপর মিষ্টি খান, অতঃপর যা আছে লবণাক্ত কিছু তা খেয়ে নিন, অতঃপর আবারও লবণ চেটে নিন বা একটু লবণ খেয়ে নিন। তো এটিই হলো সিস্টেম। এর উপর আমল করুন। আসলেই লবণের ব্যাপারে কখনো প্রশ্ন এসেছে কিনা স্মরণ নেই কখন খেতে হবে, কিন্তু মিষ্টি এত মিষ্টি লাগে, মিষ্টি খাওয়ার ব্যাপারে প্রশ্ন আসতেই থাকে। মিষ্টি এত মিষ্টি, যেমন মিষ্টি খাওয়া সুন্নাত। কিছু সংখ্যা আছে, কিছু ইসলামী ভাই মিষ্টি হয়ে আছে, ফিজিক্যালভাবে হয়ে আছে। এক সংখ্যাগরিষ্ঠ আছে যারা ডায়াবেটিক্সে আক্রান্ত। এটি আমার উদ্দেশ্য। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নাতের কাছে আমার প্রশ্ন হলো, আমি যদি কোনো কিছু মুখস্থ করি তখন তা মুখস্থ হয়ে যায়, কিন্তু তা তাড়াতাড়ি ভুলে যায়। তো এর জন্য কোনো দিক নির্দেশনা প্রদান করুন, স্মরণ থাকার কোনো ওজিফা ইরশাদ করুন। স্মৃতিশক্তি মজবুতের জন্য অনেক ওজিফা আছে। একটি ওজিফা হলো প্রত্যেক নামাজের পর ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া নাসিরু, ইয়া নাসিরু 5 বার, 7 বার অথবা 11 বার পাঠ করে নিজের সিনার উপর দম করে দিন। আল্লাহ চাইলে স্মৃতিশক্তি মজবুত হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নাতের কাছে আমার প্রশ্ন হলো, এক ইসলামী বোন বেশি সূরা পারে না, এখন কি সে শুধু কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়তে পারবে? সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। সূরা ফাতিহাও পড়বে এবং কুল হুয়াল্লাহ শরীফ দিয়েও সব নামাজ পড়তে পারবে। যদি একের অধিক সূরা পারে, তাহলে ফরজ নামাজে ইসলামী বোনের কি হুকুম হবে? ফরজে যে কোনো 2টি সূরা, সূরা ফাতিহার পর একটি সূরা প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে অন্য সূরা, 2 রাকাতে সূরা পরিবর্তন করে পড়বে, নতুবা মাকরুহে তানজি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নাতের কাছে আমার প্রশ্ন হলো, কখনো ঘরে বা মসজিদে অনেক মশা থাকে, তো এ থেকে কিভাবে বাঁচতে পারবো? আর যদি কাপড়ে রক্ত লেগে যায়, তাহলে ওই কাপড়কে ধৌত করতে হবে? আর মশার রক্ত পাক নাকি নাপাক? আমিরে আহলে সুন্নাতের কাছে আমার প্রশ্ন হলো, কখনো ঘরে বা মসজিদে অনেক মশা থাকে, তো এ থেকে আমরা কিভাবে সতর্ক থাকব? আর মসজিদে স্প্রের বিষয়ে এবং নামাজের মাসালার বিষয়ে আপনি কি বলেন? মশার রক্ত পাক, তা প্রবাহিত হওয়ার যোগ্য নয়, হালকা থাকে। আর মশা থেকে বাঁচার জন্য সাধারণত যে বিভিন্ন ঔষধ ব্যবহার করা হয়, মসজিদে এমন ঔষধ ব্যবহার করতে হবে যাতে দুর্গন্ধ থাকে না এবং তা মানুষের শ্বাসের জন্য ক্ষতিকর না। হয়তো এটি শ্বাসের জন্য ক্ষতিকর হবে, এখন তা কিভাবে জানা যাবে? নিঃশ্বাসের মধ্যে গেলে কোনো ক্ষতি হবে কি না? সুতরাং দুর্গন্ধযুক্ত ঔষধ মসজিদে ব্যবহার করা যাবে না। সুগন্ধিযুক্ত হতে হবে বা নরমাল, যাতে সুগন্ধ নেই। অথবা
পায়ে মোজা পরে নিন এবং পূর্ণ আস্তিনওয়ালা কাপড় পরে নিন। যে কোনোভাবে বাঁচতে থাকুন। যদি টি শার্ট পরেন তাহলে মশাকেও দাওয়াত দিয়ে দেন, তারাও পান করুক। আপনারা তো অনেক কিছু খান, আজ মশার পালা, তারাও রক্ত পান করুক। যদি সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেন তাহলে ইনশা আল্লাহ মশার সমস্যা কম হবে। দ্বিতীয়ত, সাদা পোশাকে মশা কম বসে। মশা আসে অন্ধকারে, মাছি আসে আলোতে। সাধারণত এমন হয় সাদা কাপড়ে মশা কম বসবে, আর কালো বা গাঢ় কাপড়ে মশার উপদ্রব বেশি হয়ে থাকে। আপনার পায়ে মোজা পরিধান করে নিন, এর মাধ্যমেও বাঁচতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। পুরুষের ঘরে নামাজ পড়া কেমন? পুরুষ ঘরে নামাজ পড়তে পারবে নাকি পারবে না? ঘরে কিছু না কিছু নামাজ পড়া উচিত, বিশেষ করে নফল নামাজ পড়া চাই। আর ফরজ নামাজের ব্যাপারে যদি মসজিদ বিদ্যমান থাকে আর শরঈ কোনো অপারগতা না থাকে, শরঈ অপারগতা যাকে শরীয়ত অপারগতা ধর্তব্য করে, যদি এমন অপারগতা না থাকে তাহলে তো ফরজ নামাজ জামাত সহকারে আদায় করা ওয়াজিব, না পড়লে গুনাহগার হবে। আর যদি এমন কোনো ওজর বা অপারগতা বা মসজিদই না থাকে, পুরো এলাকায় শহরে বিভিন্ন দেশে যেখানে অধিকাংশ অমুসলিম সেখানে মসজিদ কম থাকে বা সারা শহরেই থাকে না, তখন তো ঘরেই নামাজ পড়তে হবে, ঘরে পড়বে। আর মসজিদে বাইত বানানো এমনিতেই সুন্নাত। একটি জায়গা নির্ধারণ করে নিন, এটি মসজিদে বাইত অর্থাৎ পারিবারিক মসজিদ, এর মধ্যে নামাজ পড়ুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দাঁত কিলাল করার সময় খাবারের যে টুকরা বের হয় তা খেয়ে নেবে নাকি ফেলে দিবে? বাহারে শরীয়তের ৩য় খণ্ডের ৩৮২ পৃষ্ঠায় রয়েছে, খাবার খাওয়ার পর খিলাল করার সময় দাঁত থেকে যে টুকরা খাবার বের হয় উত্তম হলো তা ফেলে দেয়া। আর যদি মুখে চলে যায় তাহলে কোনো সমস্যা নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কোমর ব্যথার কোনো রুহানি চিকিৎসা ইরশাদ করুন। আমি বলবো এই বিষয়ে কিছু সতর্কতাও ইরশাদ করুন রুহানি চিকিৎসার পাশাপাশি। চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু পড়তে থাকুন। এটি সকল ব্যথার জন্য প্রযোজ্য। কোমরের ব্যথা বা অন্য স্থানের ব্যথা এটি একটি। আর কোমরের ব্যথা অনেক বেড়ে গিয়েছে, হয়তো এর কারণের মধ্য থেকে একটি হলো মোটরসাইকেল আর হার্ড ব্রেক। বেশি হার্ড ব্রেক, কার, স্কুটার এতে সবসময় খেয়াল থাকে না। একটু স্পিড কমাবে, কখনো যাচ্ছে, হঠাৎ সামনে গাড়ি, তখন হার্ড ব্রেক ধরে, এর ফলে একটি ধাক্কা আসে, হতে পারে এর ফলে কোমরে ব্যথা হয়। এখানে কোমর ব্যথার রোগী বেশি পাওয়া যায়। আমার মনে পড়ছে আমাকে ডাক্তার বলেছিল হার্ড ব্রেক করার ফলে এবং স্কুটার চালানোর ফলে আর মানুষ স্কুটার থেকে বাঁচতে পারে না। অপারগতা, সবচেয়ে বেশি দুর্ঘটনা, প্রাণহানি স্কুটারের কারণেই হয়। সকল বাহনের মধ্যে বিমানকেই শুধু সুরক্ষিত বাহন বলা হয়, আর মোটরসাইকেলকে ভয়ঙ্কর বাহন ধরে নেওয়া হয়, কেননা স্কুটার ভয়ঙ্কর বাহন যা অনেক স্পিডে যায়, এরপর মাঝখানে চলে আসে আর দুর্ঘটনা ঘটে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রশ্ন হলো, যখন ভিতরের নামাজ তাহাজ্জুদের সাথে পড়ার জন্য ছেড়ে দেই তখন কি তাহাজ্জুদের নামাজ পড়ার পর ভিতর নামাজ পড়ব নাকি প্রথমে ভিতর পড়ব? দয়া করে এর উত্তর প্রদান করুন। সকাল দ্বারা উদ্দেশ্য হল সুবহে সাদিকের পূর্বে। যদি ফজর শুরু হওয়ার পূর্বে আপনার ধারণা হয় আপনি পড়ে নেবেন, তাহলে উত্তম হল বিতর নামাজ রাতের শেষাংশে পড়া। তো প্রথমে তাহাজ্জুদ পড়ুন অথবা বিতির পড়ুন, এভাবে পড়া উত্তম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। খুদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম ও আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা,
সবের সমষ্টি মদনী মুজাকরা